হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। আমি চলে এসেছি আবার তোমাদের সাথে কলেজ অ্যাডমিশন 2024-25 একটা নতুন ভিডিও নিয়ে। সেন্ট পলস কলেজের অ্যাডমিশন তোমরা সবাই জানো ওপেন হয়ে গেছে। যারা জানো না তারা আজকে আমি ডিটেলস ভিডিও করব। এতে আমাদের থাকবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তার সাথে থাকছে তোমাদের সিট কেমন রয়েছে সেই কলেজে, তোমাদের অ্যাডমিশনের জন্য কীরকম কী প্রসেস রয়েছে, তাছাড়া সাবজেক্ট কম্বিনেশন সবকটি আজকে এই ভিডিওতে থাকবে। তো দেখো, ফার্স্টেই আমি গুগলে গিয়ে জাস্ট সার্চ করব সেন্ট পলস কলেজ। তাহলে যে ফার্স্ট তোমরা লিঙ্কতে দেখতে পারবে, ফার্স্ট ওয়েবসাইটেই ক্লিক করবে, বেশি নিচের দিকে যাবে না, তাহলে ওগুলো একটু ফেক ওয়েবসাইট হতে পারে। তো ফার্স্ট যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ তাতে ক্লিক করবে। সিম্পলি ক্লিক করার পর একটু প্রসেস হবে এবং এই ইন্টারফেসটা তোমরা দেখতে পারবে। তো এটা হচ্ছে হোম পেজ বা ড্যাশবোর্ড বলতে পারো। এখানে দেখো একটা ব্লিঙ্ক হচ্ছে নিউ বলে, ইউজি অ্যাডমিশন 2024-25 এই পোর্টালটিতে আমরা ক্লিক করে দেবো। তো এখান থেকে আমরা ডিটেলস তথ্য পাবো। প্রত্যেকটির তথ্য কিন্তু আমরা পাবো এই ওয়েবসাইট থেকে সরাসরি। তোমরা যা তথ্য তোমাদের জানার রয়েছে প্রত্যেকটি এখানে আপলোড করা রয়েছে, তোমরা এখান থেকে সরাসরি দেখে নিতে পারো। তাছাড়া আমি তো দেখিয়ে দিচ্ছি তোমাদের কিরম কী রয়েছে ব্যাপারগুলো, তোমরা একবার দেখে নাও। এইখানে দেখো একটু লোড হওয়ার পর অনলাইন অ্যাডমিশন প্রসেস বলে এখানে দেখাচ্ছে এবং প্রসেসগুলো এখানে অ্যারো সাইন দিয়ে বুঝিয়ে দেওয়া রয়েছে এবং সিম্পলি এইসব ভালো করে বুঝিয়ে দেওয়া রয়েছে ওয়েবসাইটের পোর্টালটিতে। তোমরা যদি এখানে দেখো অনেক কিছু দেওয়া রয়েছে, নোটিশ। তাছাড়া এখানে আমরা ক্লিক করব, জাস্ট এখানে দেখো ওপরে যাব আমরা, তাহলে এখানে দেখতে পাচ্ছি ইনফরমেশনের একটা জায়গা দেখতে পাচ্ছি। তো আমি ওই ইনফরমেশনের জায়গাটা যেখানে প্লাস দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে অ্যাডমিশন এখানে যে গাইডলাইন্স রয়েছে সেটা আমি ক্লিক করলাম। এখান থেকে আমরা অ্যাডমিশনের বিভিন্ন গাইডলাইন কী দেওয়া রয়েছে সেগুলো একটু দেখে নেব। তো এখানে দেখো তোমরা একটা পিডিএফ ওপেন হচ্ছে, এই পিডিএফের মধ্যে গাইডলাইনগুলো লেখা রয়েছে, হাউ টু অ্যাপ্লাই মেনলি এখানে বলা রয়েছে। তো ফার্স্টেই দেখো আমাদের স্টেপ 1-2 করে প্রত্যেকটি জিনিস লেখা রয়েছে। তো আমরা যে দেখতে পাচ্ছি ফার্স্টেই সেটা হচ্ছে দেখো এখানে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড নিউজ, ওই জায়গাটা দেখো তোমাদের কিন্তু প্রত্যেকটি নোটিশ তোমরা পাবে। তো ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড নোটিশ ওই জায়গাটা কিন্তু ফলো রাখবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের সফট কপি রেডি রাখতে হবে প্রত্যেকটি ডকুমেন্টের। যা যা ডকুমেন্ট এখানে চাওয়া হবে ওইগুলো আমি দেখাবো। তো সেই ডকুমেন্টের সফট কপি তোমাদের তৈরি রাখতে হবে, তারপর ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন দেখো এখানে ফর্ম ফিল আপ করার পর একটা ফর্ম নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবে, সেটা তোমাদের সেভ করে রেখে দিতে হবে বা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। তো সেটা তোমাদের মনে রেখে দিতে হবে। এরপর তোমরা দেখো এখানে মেরিট লিস্টের কথা বলা রয়েছে। তো মেরিট লিস্টটা অবশ্যই ইম্পর্টেন্ট ডেটস বলে যে জায়গাটি রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু তোমরা মেরিট লিস্টের ডেট সম্বন্ধে জানতে পারবে কলেজ ওয়েবসাইট থেকেই। এরপর অ্যাডমিশন লিস্ট প্রকাশিত হবে, অর্থাৎ কে কে অ্যাডমিশন নিতে পারবে। যাদের মেরিট লিস্টে নাম উঠবে অবশ্য তারাই নিতে পারবে। তারপরে এখানে অ্যাডমিশন নেবে তোমরা, সেই ডেটে ফিস পেমেন্ট করে করবে তোমাদের অ্যাডমিশন ফিস এবং তোমাদের কিন্তু এখানে পেমেন্ট রিসিট ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখো লেখা রয়েছে যে তোমরা যদি পরে কোর্স চেঞ্জ করতে চাও বা ক্যান্সেল করতে চাও অ্যাডমিশনটিকে, তারও এক প্রসেস দেওয়া রয়েছে, সেটাও তোমরা করতে পারো, কিন্তু এই প্রসেসগুলো হয়ে যাওয়ার পর সেটা লাস্টের প্রসেস। আর এখানে দেখো তোমাদের যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু বাংলায় ট্রান্সলেট করে দেওয়া রয়েছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। ইংলিশে বুঝতে না পারলে অবশ্যই বাংলাটা পড়ে নেবে। এরপরে দেখো তোমরা এখানে আরও যদি আমি নিচের দিকে যাই, একটা পেজ যদি আমি সেকেন্ড পেজে যাই তাহলে দেখবো ওখানে আরও ভালো করে তোমাদের যে ইন্টারফেসটি শো করছিল ওয়েবসাইটটি বা যেই পেজগুলো শো করছে তার একটা ছবি নিয়ে স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেওয়া রয়েছে অ্যারো দিয়ে এবং প্রত্যেকটা ডিটেলসে বলে দেওয়া রয়েছে। তো তোমরা এখানে বিভিন্ন অ্যারো দিয়ে বিভিন্ন কিছু দেখতে পাচ্ছ। আমি বলি এখানে ফর্ম ফিল আপের জন্য বা অ্যাপ্লাই তোমরা যদি করবে তাহলে কীভাবে করবে, ওখানে দেখবে একটু নিচের দিকে ফর্ম ফিল আপ বলে একটা জায়গা রয়েছে, অ্যারো দিয়ে দেখো এখানে বোঝানো রয়েছে লগ ইনের ওপরে ফর্ম ফিল আপ, জাস্ট ওতে ক্লিক করে আমাদের ফর্মটাকে ফিল করে দিতে হবে। পরে যখন আমরা ফিল আপ করার পরে যদি আমি কখনো লগ ইন করতে চাই তাহলে লগ ইনে প্রেস করে আমাদের লগ ইন করতে হবে ওই ফর্ম নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার যেটা মুখস্থ রাখতে বলা হয়েছিল সেটা দিয়ে। তো এখানে এটা বিভিন্ন জিনিস দেওয়া রয়েছে, তো ওগুলো না দেখে শুধু জাস্ট ফর্ম ফিল আপের ব্যাপারটা দেখলাম আর লগ ইনটা দেখে রাখো, তোমাদের এটা দেখলেই হবে। এর পরের পার্টে যাওয়ার আগে আমি একটু বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, কারণ এই চ্যানেলে আমাদের কিন্তু ভিডিও আপলোড হয় কলেজ অ্যাডমিশন সংক্রান্ত 2024-25-এর ডিটেলস ভিডিও থাকবে। এবং আজকে যেমন সেন্ট পলস আমি আপলোড করেছি, তো আগের আমি ভিডিওতে স্কটিশ চার্চ কলেজের অ্যাডমিশন শুরু হয়ে গেছে এবং তারও কিন্তু ডিটেলসে আমি কিন্তু যা ইনফরমেশন ওখানে কিন্তু শেয়ার করে দিয়েছি। ওই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই কিন্তু আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবে। তাছাড়া কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারো আমার প্লেলিস্ট থেকে, যেটা কিনা কলেজ অ্যাডমিশন
অ্যাডমিশন 2024-25 বলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে ওখানে প্রত্যেকটি ভিডিও কিন্তু আমি অ্যাড করে দেবো, যা যা আমি ভিডিও করব। এবং তোমাদের যদি এই সেন্ট পলসের যদি ফর্ম কীভাবে অ্যাপ্লাই করব, অনলাইন ফর্ম ফিল আপ প্রসেসটি পুরো স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আমি কিন্তু একটা তোমাদের ডেমো করে দেখিয়ে দেবো। আমি কিন্তু পুরো ফর্ম ফিল আপের যে প্রসেসটি রয়েছে সেটা কিন্তু আমি করে দেবো, তোমরা যদি কমেন্টে জানাও। এরপরের ভিডিও কিন্তু তার উপরই থাকবে, তোমাদের আশা করছি সেটাও তোমাদের লাগবে। এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তোমরা নিজেরাও করে নিতে পারো ফোন থেকে ফর্ম ফিল আপ, সেটা যদি দেখে থাকো তোমরা কিন্তু নিজেরাই করে নিতে পারবে। সাইবার ক্যাফে থেকে কিন্তু অনেক টাকা চার্জ করা হয় এবং তাছাড়া লাইন অনেক থাকে, অনেকটা হ্যারাসমেন্ট হয়, যাতে তোমাদের সম্মুখীন না হতে পারে তার জন্য কিন্তু তোমরা নিজেরাই ঘরে বসে ফর্ম ফিল আপ করে নিতে পারো। স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ আমার চ্যানেলে আপলোড থাকবে। সেন্ট পলসের এখন খুলেছে এবং স্কটিশ চার্চের অ্যাডমিশন ওপেন হয়েছে, তো আমি সেন্ট পলসের ফর্ম ফিল আপের ভিডিও কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি আই বাটনের লিঙ্ক, সেখান থেকে ক্লিক করে সরাসরি দেখে নিতে পারো। তাছাড়া তো বললামই প্লেলিস্ট থেকে তোমরা সব ভিডিও পেয়ে যাবে, সেখানে কিন্তু দেখে নাও। আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এসবের জন্য। তাহলে দেখো এখানে কি রয়েছে, আমি যেটা দেখাচ্ছি এর পরেরটা সেটা তোমাদের নাম্বার 2, অর্থাৎ আমি দেখালাম হাউ টু অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশন যে প্রসিজারটি রয়েছে সেটা দেখালাম। এরপর আমি দেখাবো তোমাদের কিন্তু কী কী ডেটস দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট ডেটস কিন্তু এখন আপাতত কিছু দেওয়া নেই, সেখানে কিন্তু বলেই দেওয়া রয়েছে জাস্ট এখানে ফলো কলেজ ওয়েবসাইট। তো এখানে কলেজ ওয়েবসাইট ফলো করতে বলা রয়েছে, আলাদা করে কিছু নেই লেখা, তো এটা গেল বাদ। এরপরে আমি যাচ্ছি আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ডকুমেন্ট রিকোয়ার্ড, কী কী আমাদের ডকুমেন্টস লাগবে অ্যাডমিশনের জন্য। তো তোমাদের এইসব ডকুমেন্ট রেডি করে রাখতে হবে। ডকুমেন্ট দেখো ফার্স্টেই বলে দেওয়া রয়েছে এখানে মাধ্যমিক বা সেকেন্ডারি যে এক্সাম তোমরা দিয়েছো তার অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে তোমাদের। তারপর লাগছে তোমাদের এইচএসের মার্কশিট, এখানে দেখো সেকেন্ডে বলে দেওয়া রয়েছে এইচএসের মার্কশিট তোমাদের লাগছে। এগুলো কিন্তু বিফোর অ্যাডমিশন তোমাদের লাগবে, এগুলো কিন্তু ফর্ম ফিল আপের সময় লাগছে না। যেগুলো ফর্ম ফিল আপের সময় লাগছে সেই দুটো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে দুটো জিনিস, সেটা হচ্ছে একটা সিগনেচার, আরেকটা জিনিস হচ্ছে তোমাদের স্ট্যাম্প সাইজ ফটো। এই দুটো তোমাদের ফর্ম ফিল আপে লাগবে, বাকি কিন্তু আর কিছুই ফর্ম ফিল আপের সময় লাগছে না, বাকি অ্যাডমিশনের আগে লাগছে। তো এখানে তোমাদের স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ লাগছে, কালার ফটো অবশ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে চলবে না, কারো কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট দেবে। তাছাড়া দেখবে এখানে সিগনেচার বলা রয়েছে, সিগনেচারটা অবশ্যই তোমাদের একটা লাগবে। তারপরে তোমাদের এখানে বিপিএল সার্টিফিকেট বা অন্যান্য দেখো মাইগ্রেশন সার্টিফিকেট এগুলো যদি থেকে থাকে সেগুলো লাগছে, বেশি কিছু লাগছে না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডকুমেন্টস কী কী লাগছে, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই পেজটি, বা কিন্তু তোমরা এটা পরবর্তীকালের জন্য স্ক্রিনশট নিয়ে রাখলেই তোমাদের আশা করছি সুবিধা হয়, বা তোমরা দেখে নাও। আর ফর্ম ফিল আপের প্রসেস তো আমি দিয়েই দিয়েছি, ওখানে গিয়ে চট জলদি ফর্ম ফিল আপটা করে নাও, তোমরা যারা এখনও করুনি এক্ষুনি গিয়ে করে নাও ফর্ম ফিল আপ, তোমরা কিন্তু নিজেরাই করে নিতে পারো। তো অবশ্যই ওই ভিডিওটাও গিয়ে দেখে নাও, স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ফুল ফর্ম ফিল আপের প্রসেস আপলোড করে দিয়েছি। এরপরে যেটা আমরা দেখবো সিট ক্যাপাসিটি বা সিট কতটা রয়েছে। দেখো এখানে সেন্ট পলস কলেজের কিন্তু সিট ক্যাপাসিটি বললে এখানে বিএর ক্ষেত্রে দেখো আলাদা রয়েছে, বিএসসির ক্ষেত্রে আলাদা রয়েছে এবং প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে আলাদা রয়েছে। তো বিএতে কেউ যদি বেঙ্গলিতে অনার্স করতে চায় তাহলে বেঙ্গলিতে অনার্স করলে অবভিয়াসলি ওটা বিএ কোর্স হবে, এবং বিএ কোর্সে যদি বেঙ্গলি অনার্স নিয়ে করতে চাও তাহলে তোমাদের জেনারেলদের জন্য যেটা আমি দেখতে পাচ্ছি 19টা সিট রয়েছে, এবং এসসিদের জন্য রয়েছে নাম্বার 11খানা সিট, এবং এসটিদের জন্য রয়েছে তোমাদের 3টে, বেশি নেই, এবং বাকি অন্যান্য ক্যাটাগরিও রয়েছে। তো টোটাল সিট সংখ্যা যদি দেখি তাহলে 48, এবং ইংলিশ যারা করবে এখান থেকে এই কলেজ থেকে তাদের দেখো জেনারেলদের জন্য রয়েছে 35, বাকি দেখো এসসি 19 এবং এসটি হচ্ছে 5, টোটাল রয়েছে 85। তো ইংলিশের জন্য যথেষ্ট সিট রয়েছে এখানে, কারণ সেন্ট পলস যে কলেজটি রয়েছে সেটা কিন্তু ইংলিশ অনার্সের জন্যই খুব একটা বেস্ট ডিপার্টমেন্ট বলতে পারো এখানকার। তো হিন্দি রয়েছে, হিস্ট্রি রয়েছে, ফিলোসফি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, প্রত্যেকটি সিট কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো 72 রয়েছে, এবং ফিজিক্সের ক্ষেত্রেও 72 রয়েছে, মাইক্রোবায়োলজি 45। তো এখানে কিন্তু একবার তোমরা পুরোটা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আমরা চলে যাবো আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এর বেসিসেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, তোমরা এলিজিবল কিনা এই কলেজে অ্যাপ্লাই করার জন্য সেটা তোমরা একবার দেখে নাও। তো ফার্স্টলি যেটা বিএ অনার্স, যদি বেঙ্গলিতে অনার্স করো অবভিয়াসলি তোমাদের দেখো এখানে 50% লাগছে টোটাল পার্সেন্টেজ, অর্থাৎ তোমাদের কিন্তু 50% মার্কস নিয়ে কিন্তু পাস করতেই হবে, 50% মার্কস মিনিমাম লাগছে তোমাদের। তাছাড়া 45% বেঙ্গলিতে লাগছে সেপারেটলি, বেঙ্গলিতে 45% থাকতে হবে, এবং অল ওভার তোমাদের 50% থাকতে হবে। আর এসসি এসটিদের জন্য কিন্তু আলাদা রয়েছে, ওটা কিন্তু 40% রয়েছে তোমাদের এসসি এসটিদের জন্য, আর বেঙ্গলিতে তাদের কিন্তু থাকতে হবে তোমাদের 40%। এরপরে হিন্দির ক্ষেত্রে রয়েছে, ইংলিশের ক্ষেত্রে রয়েছে, ইংলিশে দেখো 55% ইংলিশে থাকতে হবে, এবং 60% ওভারঅল তোমাদের পার্সেন্টেজ থাকতে হবে। এসসি এসটিদের জন্য দেখো পাশের
লেখা রয়েছে পাশের কলামে, আমরা কিন্তু সেখান থেকে দেখে নেব। এরপর পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এরমভাবে কিন্তু হিস্ট্রি রয়েছে। হিস্ট্রিতে 50% লাগছে ওভারঅল এবং 45% লাগছে তোমাদের হিস্ট্রিতে। ম্যাথামেটিক্স রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ফিজিক্স রয়েছে। এখানে দেখো ইকোনমিক্সের ক্ষেত্রে 45% তোমাদের ম্যাথামেটিক্সের নাম্বার লাগছে। তোমাদের এখানে 50% ওভারঅল লাগছে এবং 45% ম্যাথামেটিক্সের লাগছে। আর ফিজিক্সের ক্ষেত্রে সেটা দেখো 50 হচ্ছে ওভারঅল এবং 45 হচ্ছে ফিজিক্সের। আর এখানে মাইক্রোবায়োলজির ক্ষেত্রে একটু আলাদা, দেখো কীরকম রয়েছে। 60% ওভারঅল লাগবে, 45% বায়োলজিতে লাগবে, 45% কেমিস্ট্রিতেও লাগবে এবং 45% তোমাদের লাগছে ইংলিশেও। তো মাইক্রোবায়োলজির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সাবজেক্টের মার্কস কনসিডার করা হচ্ছে। ওভারঅল তো করা হচ্ছেই, তার সাথে সাথে বায়োলজি, কেমিস্ট্রি এবং ইংলিশ তিনটেরই কিন্তু দেখা হচ্ছে। এসসি এসটিদের ক্ষেত্রেও তোমাদের পাশের কলামেই রয়েছে, তোমরা দেখে নিও। তো এটা গেল আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমরা পুরোপুরি একবার দেখে নাও। এই জিনিসটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা কলেজ ওয়েবসাইট থেকে আমি যেভাবে চেক করছি সেভাবে সরাসরি গিয়ে চেক করে নিতে পারো। এরপর আমরা চলে যাবো আমাদের যেটা রয়েছে কোর্সেস অফার, যেই কোর্সগুলো এখানে করানো হয় সেইটার ব্যাপারে। তো এখানে দেখো তোমরা যদি বিএ সিলেক্ট করো, বিএতে অনার্স বা বিএসসিতে অনার্স, তাহলে বিএ অনার্সের ক্ষেত্রে দেখো কী কী কোর্স রয়েছে। বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, আর এখানে ফিলোসফি আর একটা পলিটিক্যাল সায়েন্স, এই কটা রয়েছে বিএ অনার্সের জন্য। বিএসসি অনার্সের ক্ষেত্রে দেখে নিই আমি কেমিস্ট্রি, ইকোনমিক্স, মাইক্রোবায়োলজি, ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স, এগুলো রয়েছে বিএসসি অনার্স যারা করো তাদের জন্য। এরপর দেখো এখানে আমরা মেরিট পয়েন্ট মেথড, অর্থাৎ এখানে কিভাবে তোমাদের সিলেকশন হবে, মেরিট লিস্ট কীভাবে টাঙানো হবে, কী প্রসেসে ওরা র্যাঙ্কিংটা করবে সেটা আমরা দেখব। তো এখানে দেখো বিএ অনার্সে যারা বেঙ্গলিতে নিয়ে করবে তাদের কিন্তু তোমাদের মেরিট লিস্টে যে ক্যালকুলেশনটা করা হবে সেটা হচ্ছে তোমাদের অ্যাগ্রিগেট মার্কস, অর্থাৎ তোমাদের যে ওভারঅল মার্কসটি রয়েছে, পার্সেন্টেজটি রয়েছে সেটা দেখা হবে এবং বেঙ্গলির পার্সেন্টেজ বা মার্কস নেওয়া হবে বেস্ট অফ 5-এর মধ্যে। তোমাদের কিন্তু বেস্ট অফ, অনেক কলেজ বেস্ট অফ 4 সাবজেক্টে কনসিডার করে, অনেকটা বেস্ট অফ 5-এর ওপর তোমাদের মার্কস দেখে পার্সেন্টেজ। তো বেঙ্গলির ক্ষেত্রে স্পেশালি বলেই দিয়েছে বেস্ট অফ 5 দেখা হবে, বেস্ট অফ 5-এ বেঙ্গলির মার্কস নেওয়া হবে এবং ওভারঅল নেওয়া হবে। ইংলিশের ক্ষেত্রেও সেম, হিন্দির ক্ষেত্রেও সেম, বেস্ট অফ 5-এর ওপর ওভারঅল প্লাস ইংলিশ বা প্লাস বেঙ্গলি করে তোমাদের মার্কস নেওয়া হবে। হিস্ট্রির ক্ষেত্রে একটু আলাদা রয়েছে, এখানে বেস্ট অফ 4 মার্কস কনসিডার করা হবে, বেস্ট অফ 4-এ তোমাদের যা পার্সেন্টেজ থাকবে তার উপর মেরিট লিস্ট টাঙানো হবে। এবং দেখো এটা পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখো একটু আলাদা, বেস্ট অফ 5-এ আবার কনসিডার করা হচ্ছে, কিন্তু হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফির ক্ষেত্রে বেস্ট অফ 4 দেখা হচ্ছে। এখানে ফিজিক্সের ক্ষেত্রে দেখো একটু রয়েছে কি আলাদা টাইপের, যে ওভারঅল তো দেখাই হবে, ফিজিক্সও দেখাই হবে, তার সাথে ম্যাথামেটিক্সের পার্সেন্টেজটাও নেওয়া হবে বেস্ট অফ 6-এ, অর্থাৎ তোমাদের 6টা সাবজেক্টই কনসিডার করা হবে। যেটা এইচএসে একটা সাবজেক্ট বাদ চলে যেত, বেস্ট অফ 5 হতো, সেটা কিন্তু এখানে বেস্ট অফ 6ই পুরো নেওয়া হচ্ছে, বেস্ট অফ 5 নেওয়া হচ্ছে না। তো এইসব গেল আমাদের কোর্সেস অফার, তোমরা কোর্সগুলোও দেখে নিলে এবং মেরিট পয়েন্ট মেথড, অর্থাৎ মেরিট লিস্ট কীভাবে ওরা ক্যালকুলেশন করে প্রকাশিত করবে সেটাও তোমরা দেখে নিলে। আজকের জন্য এতটাই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানার। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে দেখো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।